আমার এই ট্যাঙ্কটা প্রস্থে 1.5 ফিট এবং লম্বায় হচ্ছে 1 ফিটের সমান। তো এটা একটা স্টোন অ্যাকুয়ারিয়ামের জন্য। এটা হলো হোয়াইট স্যান্ড, যেটাকে বালু বা বালু না, আপনার পাথরই বলা যায়। আর এটা হলো একটা স্পঞ্জ ফিল্টার, যেটা আমি অ্যাড করে দিলাম আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তো এখন দেখানো যাক উপরের ভিউটা। উপরে আমি একটা চিন্তা করছি যে ঝর্ণা অ্যাড করে দিব এবং কিছু প্ল্যান্ট, যেটাকে আমি আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে সেট করব। কারণ আপনার আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো যেগুলো অ্যাকুয়ারিয়ামে আপনারা দেন, ওগুলা না দেওয়াটাই ভালো, মাছের জন্য ক্ষতিকর। এই প্ল্যান্টগুলো অবশ্যই দিবেন। চেষ্টা করবেন যে আপনারা বাইরের থেকে আবার গ্রাম থেকে কালেক্ট করার জন্য। তো এই যে প্ল্যান্ট দেওয়ার পরে কি সুন্দর লাগতেছে অ্যাকুয়ারিয়ামটা, জোস। এই যে আমার মেল, যেটা সাইজটা খুবই বড়, এবং তার তুলনায় ফিমেলটা দেখেন, মানে মেলের 2 গুণ ছোট। রিলিজ করে দিলাম। আর এটা হচ্ছে আমার পোলার প্যারট, যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার এই মেলটা অনেক আগে থেকে আমার কাছে, আমার ভিডিওর ফার্স্ট যখন আমি অ্যাকুয়ারিয়ামে মাছ আনি তখন আমি এই মেলটা আনছিলাম। অ্যান্ড ফিমেলটা রিসেন্টলি মাস খানিক হয়েছে আমি আনছি। তো এটা আমার নতুন পেয়ার এমন কিছু না, বাট আমি এটা এক্সপেরিমেন্টের জন্য, ওদের থেকে আমি বেবি পাইতেছিলাম না বিধায় আমি তাদেরকে আলাদা সেপারেট করে দিয়েছি। তো মেলটা মাশাল্লাহ খুবই দেখতে জোস। এখন আসা যাক মূল ঘটনায়, যে আপনারা পোলার প্যারটের ধারায় কিভাবে আপনারা ব্রিডিং করাবেন। তো ব্রিডিংয়ের জন্য তাদেরকে অবশ্যই হাইডিং প্লেস দেওয়ার দরকার, এবং একটা আপনার বাটি বা পাথর বা কেউ হাড়িও দেয়, যেখানে তারা লুকিয়ে ডিম পারে। তো আমি আমার প্যারটকে ডিম পাড়ার জন্য এই যে এখানে সাইডে আপনার পাথরের পেছনটা দিয়ে দিয়েছি, যার কারণে তারা ওই কোণারের মধ্যে সুন্দরভাবে ডিম দিতে পারবে। এই যে দেখেন, এই পাথরের পেছনে তাদেরকে ডিম দেওয়ার জন্য আমি হাইডিং প্লেস করে দিয়েছি। তো তারা বেশিরভাগ সময় পেছনটায় থাকাটা পছন্দ করে, এবং এখন নতুন নতুন তো, যার কারণে তাদেরকে একটু অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটু ঘর বাড়িয়ে মানে গুছাইতে ওদের সময় লাগে। যাই হোক, ব্যাপার না। তো আশা করি ভিডিওর শেষে আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক বাটনে একটা ক্লিক করে বেল আইকনে একটা টিপ দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।